ইমাম হওয়ার জন্য সামনে অগ্রসর হইতেছেন, আবার কান্না করেন কেন? শামসুদ্দিন আল-দামাত ডেকে বলেন, মুরিদের দল, আমি সারা জীবন আল্লাহ পাকের গোলামি করলাম, এই চক্ষু দ্বারা কখনো গুনাহ করি নাই, কোনদিন তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আসরের নামাজের 4 রাকাত সুন্নাত আমি কখনো কাজা করি নাই, আমার এই জিন্দেগিতে কোনদিন তাকবীরওয়ালা ছুটে নাই, আমার এই আমলটুকু দুনিয়ার কোনো মানুষ জানতো না। তবে খাজা কুতুবউদ্দিন একজন জলিলুল কদর আল্লাহর ওলি ছিল, যদি বিনা জানাজায় তার লাশটা দাফন হয়ে যেত আমার কাছে খারাপ লাগবে, এজন্য আমি আমার আমলটুকু প্রকাশ করে দিলাম হাজারুল্লাহ জনতার সামনে। আমি কান্না করতেছি, আমার এই আমলের খবর যদি আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে ধরে যদি বলে, সুলতান শামসুদ্দিন আল-দামাত, দুনিয়াতে আমি আল্লাহর জন্য গোলামি করেছিলাম, ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার ইমাম হওয়ার জন্য তোমার সারা জিন্দেগীর আমলটুকু তুমি প্রকাশ করে দিলা, ওই জানাজার ময়দানের মানুষগুলো তোমাকে বড় ভালো আমল বলা বলে জেনেছিল, বড় বুজুর্গ বলে জেনেছিল, ওই মানুষগুলো তোমাকে ভালো বলেছে, আজকে হাসরের ময়দানে আমি তোমাকে প্রতিদান দিব। আমি কামনা করতেছি, যদি আমার ওই হাসরের ময়দানে যদি বলে আজকে তোমার কোনো প্রতিদান নাই, আমার কাছ থেকে তুমি তোমার আমলের কোন বদলা পাবা, ওই বই আমি সুলতান শামসুদ্দিন আল-দামাত কান্না করতেছি, আর তোমাদের পীর সাহেবের জানাজা পড়ার জন্য অগ্রসর হইতেছি। সুলতান শামসুদ্দিন আল-দামাত যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে আসলেন, জানাজার এই মৃত লাশটার দিকে লক্ষ্য করে সুলতান শামসুদ্দিন আল-দামাত ডেকে বলেন, আরে কুতুবউদ্দিন বখতিয়ার, তোমার কারণে আমার সারা জিন্দেগীর আমল মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে, আজকে আমি